দর্শক, সাবমেরিন কেবল ঠিক করে ইন্টারনেটের পূর্ণ গতি ফিরিয়ে আনতে আরও মাসখানেক লেগে যাবে বলছে খোদ বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। কিন্তু এরই মধ্যে আইএসপিগুলোর পাশাপাশি ইন্টারনেট নির্ভর ব্যবসা সেবা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। এই ক্ষতি রোধ করা যাবে। বর্তমানে 14,500 টাওয়ারের মাধ্যমে 4,28,00,000 গ্রাহককে সেবা দিচ্ছে বাংলালিংক। বিপরীতে প্রায় 6,000 টাওয়ারের মাধ্যমে প্রায় 65 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে টেলিটক। এই অবস্থায় সারা দেশে নিজেদের নেটওয়ার্ক ব্যবস্থা আরও শক্তিশালী করতে রোমিং সেবা চালু করল অপারেটর দুটি। এই উদ্যোগের ফলে বাংলালিংকের টাওয়ারগুলোতে যুক্ত হয়ে সারা দেশে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে হাজির হতে পারবে টেলিটক। একইভাবে সুন্দরবন, হাওর ও পার্বত্য এলাকায় টেলিটকের মাধ্যমে শক্তিশালী হবে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবস্থা পারবে টেলিটক। একইভাবে সুন্দরবন, হাওর ও পার্বত্য এলাকায় টেলিটকের মাধ্যমে শক্তিশালী হবে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবস্থা। কোথাও টেলিটকের নেটওয়ার্ক নেই কিংবা দুর্বল হলে ওই এলাকায় টেলিটক গ্রাহকের ফোনের ডিসপ্লেতে স্বয়ংক্রিয়ভাবে বাংলালিংক নেটওয়ার্ক দেখানো হবে, অর্থাৎ বাংলালিংক নেটওয়ার্কে যুক্ত হবে টেলিটক সিম। একই সুবিধা মিলবে বাংলালিংক গ্রাহকের ক্ষেত্রেও। আমরা অপারেটর কাছ থেকে অনুমতি পাওয়ার পর আমরা ল্যাবে বলতে গেলে আমরা এতদিন পরীক্ষা করেছি। নতুন এই সেবা নিতে গ্রাহকের কোনো অর্থ খরচ করতে হবে না। নিজেদের মধ্যে এই নেটওয়ার্ক শেয়ারিং এর বাণিজ্যিক চুক্তি অনুযায়ী অর্থ লেনদেন করবে টেলিটক ও বাংলালিংক। মাত্র 6,000 বিটিএস দিয়ে যতটুকু পেরেছি ততটুকু আমরা টেলিটককে নিয়ে এনেছি। টেলিটককে বলতে পারেন যে এক ধরনের জোর করে ধাক্কা দিয়ে তাকে সক্ষম করার জন্য প্রকল্প নেওয়ার পাশাপাশি আমরা কিন্তু এসএফ তহবিলটাকে ব্যবহার করতে দিয়েছি। বাংলালিংকের পাশাপাশি রোমিং সেবা চালু করতে বিটিআরসিতে আবেদন করেছে রবি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।